আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ির যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। গাজীপুর জেলার জয়দেবপুরে প্রায় 5 একর জায়গার উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে ভাওয়াল রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভাওয়াল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাওয়াল সন্ন্যাসী রাজা রামেন্দ্র নারায়ণের কথিত মৃত্যুর 12 বছর পর পূর্ণ আবির্ভাবের ইতিহাস, যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলার সূচনা হয়। জমিদার লোকনারায়ণ রায়ের মাধ্যমে এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হলেও রাজা কালীনারায়ণ রায় নির্মাণ কাজ সমাপ্ত করেন। রামেন্দ্র নারায়ণ ও তার দুই ভাই জমিদার বাড়িটি দেখাশোনা করতেন। কারুকার্য খচিত সীমানা ঘেরা ভাওয়াল রাজবাড়ির প্রবেশ পথে নজরে পড়বে সবার। বিশাল ভাওয়াল রাজবাড়ি বিভিন্ন অংশে রয়েছে বড় দালান, রাজবিলাস, পুরাণ বাড়ি, নাট মন্দির, হাওয়া মহল, পদ্মনাভের মতো ভিন্ন ভিন্ন নামের ভবন। দোতলায় এই জমিদার বাড়িতে সব মিলিয়ে প্রায় 365টি কক্ষ রয়েছে। রাজবাড়ির পশ্চিম দিকে রয়েছে বিশাল দিঘি ও সামনে বিস্তৃত সমতল মাঠ। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন এবং এই সৌন্দর্যমণ্ডিত যে ভাওয়াল রাজবাড়ি, সেই রাজবাড়িটি আপনারা দেখতে পারেন। ভিডিওটি আজ এ পর্যন্ত। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।